হাই ফ্রেন্ডস, মার্চেই বকেয়া পুরনো ডিএর প্রথম কিস্তি দিয়ে দিতে হবে। মুখ্যমন্ত্রীর ঘোষণার পর নবান্নে এখন হিসাব কষার তোড়জোড় কিন্তু চলছে। বিস্তারিত এই ভিডিওতে আমরা জানব যে মার্চ মাসেই ডিএ পাবেন সরকারি কর্মীরা, বকেয়া মহার্ঘ ভাতার প্রথম কিস্তিতে কত মিলবে, এই বিষয়ে কিন্তু নবান্নের অন্দরে কাজকর্ম চলছে এবং যা জানতে পারছি আমরা বিস্তারিত এই ভিডিওতে আমরা কিন্তু জানার চেষ্টা করব। সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে বকেয়া ডিএ দিচ্ছে সরকার। বকেয়া ডিএ মেটানোর বিজ্ঞপ্তি জারির পর অর্থ দপ্তর সূত্রে জানা গিয়েছে, প্রথম ধাপে 2016 সালের জানুয়ারি থেকে 2019 সালের ডিসেম্বর পর্যন্ত জমে থাকা বকেয়া ডিএ মেটানো হবে। সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে এই যে বকেয়া ডিএ দিচ্ছে সরকার, তো কার্যকর করার পদক্ষেপ কিন্তু ইতিমধ্যেই গ্রহণ করে নিয়েছে নবান্ন। গত রবিবার নির্বাচন কমিশন যেদিন ভোট ঘোষণা করেছিলেন তার একটুখানি আগেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ডিএ নিয়ে ঘোষণার পর থেকেই কিন্তু অপেক্ষার প্রহর আরও দৃঢ় হয়েছে যে কখন আমরা এই টাকাটি পাব। চলতি মার্চ মাস থেকেই ডিএ প্রদান শুরু করতে চায় রাজ্য সরকার। ইতিমধ্যে এই সংক্রান্ত সরকারি বিজ্ঞপ্তি জারি হয়েছে। ফলে নবান্নে শুরু হয়েছে জোর কদমে হিসাব নিকেশ। কার প্রাপ্য কত তা নির্ধারণে ব্যস্ত অর্থ দপ্তরের আধিকারিকরা। অর্থ দপ্তর থেকে যেটা জানা যাচ্ছে, প্রথম ধাপে 2016 সালের জানুয়ারি থেকে 2019 সালের ডিসেম্বর পর্যন্ত জমে থাকা বকেয়া ডিএ মেটানো হবে। এই 4 বছরের বকেয়ার অর্ধেক চলতি মার্চ মাসেই দিয়ে দেওয়া হবে এবং বাকি অর্ধেক পুজোর আগে আগামী সেপ্টেম্বর মাসে মিটিয়ে দেওয়ার পরিকল্পনা নেওয়া হয়েছে। ফলে কর্মীদের একাংশ মার্চেই উল্লেখযোগ্য হারে একটা পেমেন্ট পেতে চলেছেন। নবান্নের অন্দরমহলে হিসাব অনুযায়ী পঞ্চম বেতন কমিশনের স্কেল 1 যারা ছিলেন, যাদের বেসিক 6,600 টাকা, তাদের ক্ষেত্রে দুটি ইনক্রিমেন্ট যোগ করে বেসিক ধরা হচ্ছে 7,000 টাকা। এই নিরিখে 2016 থেকে 2019 এই 4 বছরে মোট বকেয়া দিয়ে দাঁড়াচ্ছে 1,49,400 টাকা। তার মধ্যে প্রায় অর্ধেক পাবেন, অর্থাৎ 74,700 টাকা মার্চেই পাওয়ার সম্ভাবনা তৈরি হয়েছে। এটা একটা আনুমানিক, যেটা আমরা হিসেবটা দিলাম যে যদি স্কেল 1 যারা, তাদের বেসিক পে 6,600 টাকা যাদের ছিল, তাদের ক্ষেত্রে দুটি ইনক্রিমেন্ট যোগ করে এটা কিন্তু 7,000 ধরা হচ্ছে। এটা একটা অন্দরমহলের খবর। এখন বিষয়টা হচ্ছে এই রকম হারেই কিন্তু দাঁড়াবে। তাহলে 7,000 টাকা যার বেসিক ছিল, সে এই মুহূর্তে 1,49,400 অর্থাৎ 1.5 লাখ টাকা মতো তিনি পাবেন, সেটা দুটো কিস্তিতে। প্রথম কিস্তি এই মাসেই, আর পরবর্তী কিস্তি হচ্ছে সেপ্টেম্বর মাসে আগামী। তো ডিএ নির্ধারণের ক্ষেত্রে মূলত কর্মীর বেসিক বেতনের উপরে নির্ভর করে হিসাব করা হয়। কেন্দ্র ও রাজ্য সরকারের ডিএর ফারাক ধরে যে রয়েছে, সেটা কিন্তু দীর্ঘ সময়ে হিসাব কষা হচ্ছে। 2008 সালের এপ্রিলের 1 থেকে শুরু করে 2019 সালের 1 ডিসেম্বর পর্যন্ত সময়কালের এই ব্যবধানের ভিত্তিতেই মোট বকেয়া নির্ধারণ করা হয়েছে বলে সূত্রের খবর। সেই হিসাবে যদি কোনো কর্মীর বেসিক বেতন 7,000 টাকা হয়, তাহলে তার মোট বকেয়া হবে প্রায় 3,19,890 টাকা। তো এটা কিন্তু যদি 7,000 কারোর বেসিক হয় তার মোট, কিন্তু এই মুহূর্তে যেটা, যেহেতু 16 থেকে 19, কারণ 8 থেকে 15 পর্যন্ত এখন দিচ্ছে না, 16 থেকে 19 পর্যন্ত দিচ্ছে। তো সেক্ষেত্রে কিন্তু ওই 7,000 যার বেসিক, তার কিন্তু 1.5 লাখ টাকা, এবং সেটা দুটো কিস্তি। তো এই হলো একটা হিসাব যেটা চলছে। এইভাবেই কিন্তু এই ডিএর টাকাটা আপনারা পাবেন, মানে অঙ্কটা এরকমই হতে চলেছে। তো এবার যাদের বেসিক কম, তারা সেই তুলনায় কম পাবেন, যাদের বেশি বেসিক তারা সেই তুলনায় বেশি পাবেন। তবে স্কেল অনুযায়ী একটা স্কেল 1-এর একটা হিসেব কিন্তু এরকম দাঁড়াচ্ছে। আর 15,000 টাকা বেসিকের ক্ষেত্রে ওই যেটা বললাম, বকেয়াটা পৌঁছে যাবে 6,85,720 টাকা। ফলে বিভিন্ন স্তরের কর্মীদের মধ্যে ইতিমধ্যে নিজেদের প্রাপ্য নিয়ে হিসাব কষা কিন্তু শুরু হয়ে গিয়েছে।
তো নবান্নের একটি সূত্র জানাচ্ছে ডিএ প্রদানে গোটা প্রক্রিয়াটি নির্ভর করছে ইন্টিগ্রেটেড ফিনান্স ম্যানেজমেন্ট সিস্টেম অর্থাৎ আইএফএমএসের উপরে। পূর্ববর্তী ভিডিওতেই কিন্তু আমি সেই ওয়েবসাইট আপনাদেরকে দেখিয়েছি। প্রত্যেক কর্মীর বেসিক বেতন, ইনক্রিমেন্ট এবং অন্যান্য আর্থিক তথ্য এই ব্যবস্থায় নথিভুক্ত আবশ্যিক। তো ওই ব্যবস্থায় কিন্তু রয়েছে, যেখানে ই সার্ভিস বুক আপলোডের কাজ মেনটেনেন্স চলছে, তারপরেই কিন্তু শুরু হবে। কিন্তু এইখানে একটা বিষয়, যেখানে শিক্ষকদের বিষয়টা কিন্তু অন্যরকম। তাদের কিন্তু ওএসএমএস যে পোর্টাল, সেই পোর্টালে তাদের ডেটাগুলো নথিভুক্ত থাকে। আর অন্যান্য যে সমস্ত রাজ্য সরকারের কর্মী রয়েছে, তো তাদের জন্য কিন্তু এই আইএফএমএস এই পোর্টালের সমস্ত তথ্য থাকেন। তো 2016 সাল থেকে এই ডিজিটাল ব্যবস্থার প্রয়োগ জোরদার হয়। ওই বছরের পরের তথ্য তুলনামূলকভাবে সহজলভ্য। সেই কারণেই সরকার প্রথমে 2016 থেকে 19 পর্যন্ত বকেয়া মেটানোর সিদ্ধান্ত নিয়েছে বলেই কিন্তু জানা যাচ্ছে। এর ফলে যেমন হিসাব নির্ভুল রাখা সম্ভব হবে, তেমনই দ্রুত অর্থ প্রদান করাও যাবে। তো নবান্নের তরফে জানানো হয়েছে 2026 সালের 31শে মার্চের মধ্যে সংশ্লিষ্ট কর্মচারী ও পেনশনভোগীদের অ্যাকাউন্টে জমা করা হবে। সাধারণত ট্রেজারি এবং ব্যাংকিং ব্যবস্থার মাধ্যমে সরাসরি বেতন বা পেনশন অ্যাকাউন্টে এই অর্থ পাঠানো হয়। তো অর্থ দপ্তরের বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে যে বাকি বকেয়া যে ডিএ সেটা পরবর্তী পর্যায়ে ধাপে ধাপে মেটানো হবে। সেই বিষয়ে পরে পৃথক নির্দেশ জারি করা হয়েছে বা হবে। তো আপনারা আগেই আমি যখনই এর যে বিজ্ঞপ্তিগুলো বিশ্লেষণ আমরা করেছিলাম, তো সেখানেও দেখা গেছে যে এই যে বাকিটার জন্য কিন্তু পরে ধাপে ধাপে করা হবে এবং অর্থ দপ্তর পৃথক একটি যে বিজ্ঞপ্তি সেটা প্রকাশ করবে, অর্থাৎ 2008 থেকে 2015 সাল পর্যন্ত। তো তারপরেই কিন্তু ডিএ মিটিয়ে দিতে উদ্যোগ শুরু করেছে নবান্ন, এবং সব মিলিয়ে দীর্ঘদিনের প্রতীক্ষার পর বকেয়া ডিএ পাওয়ার পথে এগোতে শুরু করেছে রাজ্যের সরকারি কর্মীরা। মার্চ মাসে প্রথম কিস্তি তাদের কাছে পৌঁছানোর অপেক্ষায় এখন মাত্র কিছুটা সময়ের অপেক্ষা, এছাড়া কিন্তু আর কিছুই নয়। কারণ মার্চ মাসের যে প্রথম কিস্তি সেটা কিন্তু তাদের অ্যাকাউন্টে চলে যাচ্ছে। তবে শিক্ষকদের ব্যাপারটা আমি আবারও বলছি, সেটা কিন্তু এখনও আমরা সেই বিষয়ে কিন্তু আমরা উদ্বেগজনক কোনো রয়েছি আর কি, যে শিক্ষকদের বিষয়টা নিয়ে কি হবে। সেখানে কিন্তু কোনোরূপ কোনো আমরা অথেন্টিক কোনো জিনিস পাচ্ছি না যে মার্চ মাসের মধ্যেই তাদের টাকাটাও তারা পেয়ে যেতে পারেন। তবে অনেকটাই চান্সও রয়েছে তাদের, কেন তাদেরও তথ্য কিন্তু ওখান থেকে নেওয়া সম্ভব ওএসএমএস পোর্টাল থেকে। তো সেটা যদি নিয়ে নেয় তাহলে তো ভালো, কিন্তু ওখানে যে বিজ্ঞপ্তি রয়েছে শিক্ষকদের ক্ষেত্রে, সেখানে বলা হয়েছে যে সংশ্লিষ্ট আধিকারিক যারা হেড অফ দ্য ডিপার্টমেন্ট রয়েছেন বা সংশ্লিষ্ট দপ্তর থেকে তথ্য চাওয়া হয়েছে। তো ওএসএমএস পোর্টালে এতদিন তথ্য ছিল না, এটাই এখন বড় প্রশ্নের বিষয়, যে এখন তথ্য ওখানে আপলোড হবে, তারপরে ওখান থেকে তথ্য টেনে নেবে ডেটাগুলো। তো সেটা কতটা যুক্তিযুক্ত, কারণ ওএসএমএস পোর্টাল তো আর আজকে নতুন তৈরি হয়নি, অনেক আগে তৈরি হয়েছে। তো সেখানে নিশ্চয়ই শিক্ষকদের বা শিক্ষাকর্মী যারা রয়েছেন তাদের তথ্য আছে। তো দেখা যাক, এই বিষয়টা নিয়ে একটু সমস্যা রয়েছে, কিন্তু বাকি কর্মচারী যারা রয়েছেন তাদের জন্য কিন্তু এই মার্চ মাসে তাদের প্রথম কিস্তি কিন্তু যাচ্ছে, আমরা নবান্ন সূত্রে যেটা জানতে পারছি। তো এই হলো বিষয়, সেই বিষয়টা নিয়ে আলোচনা করলাম। ভালো লাগলে অবশ্যই লাইক করে সঙ্গে থাকবেন, চ্যানেলে যারা নতুন তারা সাবস্ক্রাইব করে নেবেন। ধন্যবাদ।